আজ বানিয়ে দেখাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে মাটন রেজালা। নরম জুসি আর সাদা রিচ গ্রেভির অসাধারণ কম্বিনেশন। নিয়েছি মাটন, ম্যারিনেশন করব এবারে কিছুটা দই দিয়ে। এই সময় আপনারা পেঁপে বাটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি আজকে দিলাম না। দিলাম কিছুটা গোলমরিচ, রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা, সমস্ত মশলা মাখিয়ে নেব। ম্যারিনেশন হয়ে গেছে, এইভাবে রেখে দেব 4 ঘন্টা। নিয়ে নিয়েছি সাদা তেল, সাথে কিছুটা ঘি, তেলটা গরম হয়ে এসেছে। কিছুটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। ফোড়নে দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, দিয়ে দেব মাটনটা। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি, যতটা কষানো হবে তার উপরেই স্বাদ ডিপেন্ড করবে। লিড নামিয়ে কিছুটা নাড়িয়ে নিচ্ছি। কিছুটা কাজু আর পোস্ত বেটে রেখেছি, সেটা এবার দিয়ে দেব। এবার দেব জিরে গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো, কিছুটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। কিছুটা জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, এগুলো আমি শুকনো খোলায় নেড়ে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। নুন ও ব্যালেন্স করার জন্য চিনি আমি আগেই দিয়ে দিয়েছিলাম। লিডটা খুলে দিলাম, জল অনেকটাই বেরিয়েছে। কষানো ডান, এবার প্রেসার কুকারে দিয়ে দেব। আমার 6টা সিটিতেই সেদ্ধ হয়ে গেছে মাটন। আপনারা আপনাদের প্রেসার কুকারের সিটি অনুযায়ী মাংসটা সেদ্ধ করে নেবেন। আরও কিছুটা চিনি আমি দিয়ে দিলাম। একটা তড়কা প্যানে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। রিং করে কেটে রাখা কিছু পেঁয়াজ আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা অ্যাড করলাম। এই স্টেজে আপনারা মাখানাও অ্যাড করতে পারেন। কিছুটা গোলমরিচ দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নিয়ে মাটনের মধ্যে দিয়ে দেব।
কিছুটা কেওড়া জল আমি অ্যাড করেছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রেডি হয়ে গেল আমাদের গরমা গরম মাটন রেজালা। তন্দুরি রুটি, লাচ্ছা পরোটার সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। আমি লাচ্ছা পরোটার সাথেই আজকে পরিবেশন করে দেখালাম। দেখা হবে সেদ্ধ গল্পতে অন্য কোনো রান্না নিয়ে। আজকে চলি, ধন্যবাদ।